আমি তোমারে ভালো একটা পরামর্শ দিচ্ছি। কি পরামর্শ ময়না ভাবি? তোমার সংসারের বর্তমান দুর্দশার অবস্থা তো সবই শুনলাম সবেত। হয়, যাই হোক, এই অবস্থায় তো চলতে পারে না। তা তো পারে না ভাবি, তো এই অবস্থাতে কাটায় ওঠার জন্য আমি তোমারে সেই পরামর্শই তো দিচ্ছি। তাই শোনো শোনো, কও। তুমি একসময় রিক্সা চালাতে না? হয়, চালাতাম। তো মাঝে তো কিছুদিন অসুস্থ হয়ে পড়লাম, সেই জন্য তো রিক্সার মালিক মোকসেদ মিয়া সেই রিক্সাখান অন্য রিক্সাওয়ালারে ভাড়া দিয়ে দিছে। এখন তো তুমি সুস্থ, রিক্সা চালাতে পারবা না? তা তো পারবো ভাবি, তো আপাতত কোনো রিক্সা তো ভাড়া পাচ্ছি না, এইবার আর পরের রিক্সা তোমার চালাতে হবে না। তাহলে এইবার তুমি নিজের রিক্সা চালাবা। নিজের রিক্সা? ওরে আল্লাহ, নতুন একখান রিক্সা কিনে টাকা পাবো কোনে? সেই টাকা তোমারে যদি আমি দাঁত দিই। দাঁত দিবা? হয়। করছো কি ময়না ভাবি? অত টাকা আমি শোধ করবো কি রে? প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করে দিও। সেজন্য তোমারে আমি কোনো তদবির তালাকাদা করবো না। তাহলে তো খুব ভালো হয় ভাবি। তাহলে ওই কথাই থাকলো সবেত, আমি তোমারে একখান নতুন রিক্সা কেনার ব্যবস্থা করে দিবানি। যাক, হ্যাঁ, আমি এই দুর্দশাতে বাঁচিয়ে যেতে পারবানি ভাবি। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরো কানা মন আমার, এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার। উস্তাদ, ও সুরত উস্তাদ, তুমি তো এই কাছারির বারান্দায় বসে মনের সুহিতি গান বাদ্যিস, আর আমি এদিকে। থামলে কেন? কয়ে যা। আমি যে খুব প্যালপিটেশন কন্ডিশনে আছি উস্তাদ। কেন? লাইনের কাজ কারবারের সুবিধা হচ্ছে না? কি করে হয় উস্তাদ? পুলিশের দাবড়ের চোটে ছিনতাই, চাঁদাবাজি, নেশার এইসব পাচারের কাজ সব বন্ধ। একেবারে না খাইয়ে শুকোয় মরতেছি, পেটে সুসোয় ডন কষতিছে উস্তাদ। তাহলে নতুন কোন একটা লাইনের কারবার শুরু কর। সেরকম কোন ধান্দাও তো পাচ্ছি না উস্তাদ। তোর ব্রেন্ডের হেডে কম্পিউটারের অবস্থা কন্ডিশন আউট করতে পারতিস না, এই তো। হ্যাঁ, সেই জন্যই তো তোমার কাছে আসলাম উস্তাদ, একটা পরামর্শ দাও। হ্যাঁ, তাই নাকি? তাহলে শোন আতিক, এই শিকারি বিড়েল লাভ দিয়ে উড়ান্ত মুরগিও ধরতে পারে, আর সার্কেল জানে কোন গাছে কলা পাকিছে, আর বন বিড়েল তাকে বাকে থাকে যে কোন মুরগি বাগানে খুঁটে খাতে আইছে। কি বুঝলি? তোমার কথার বেদের মধ্যে তো সবসময় আমি ঢুকতে পারি নে উস্তাদ। আচ্ছা যাক, তা তোর কোন রিক্সা গ্যারেজের সাথে খাই খাতির আছে আতিক? আছে, ওই যে খালেক মিয়ার গ্যারেজ, ওর সাথে ভালো খাই খাতির আছে। খালেক মিয়া? হ্যাঁ, খালেক কি রাতারাতি কোন চুরি করা রিক্সার বডি পরিবর্তন করে অবস্থা যে কন্ডিশন 2 নম্বর লাইনে বেচে দিতে পারবে? হ্যাঁ, তা পারবে। এরকম কাজ তো খালেক ফিরাই করে থাকে। তাই নাকি? এই জন্যই তো ওর গ্যারেজে রিক্সা চোর, সাইকেল চোরকে যত আড্ডা। বুঝলাম, তাহলে তো অবস্থা কন্ডিশন তোর লাইন ইজ ক্লিয়ার আতিক। কোন লাইন ক্লিয়ার উস্তাদ? अरे একটু ধৈর্য ধর, तुमको हम একটা বুদ্ধি পরামর্শ দিতে হ্যাঁ। সুরত উস্তাদের পরামর্শ মতো বাজারেতে মুরগি দুটো কিনলাম। এইবার শুরু হবে আতিক আলীর ভানুমতির খেল। দেখি এইবার একখানে রিক্সায় উঠে তারপর সেই জন্য বেশ নতুন দেখে একখান রিক্সা ডাকতে হবে। বেশ নতুন একখান খালি রিক্সা আসতেছে, কিন্তু রিক্সাওয়ালা আমার চেনে না তো। না, চেনে না। এই রিক্সাওয়ালার এই তো লাইনে নতুন দেখতেছি, একদম চকচকে রিক্সা। এই রিক্সা, এই রিক্সা, দাঁড়াও 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 দাঁড়াও। এই তো দাঁড়াইছি। কোন বাড়াই যাবা? যাবো। কোনে যাবেন সাহেব? এই নিরালার মোড়ের তো একটু সামনে যাবো। কত নিবা? 15 টাকা।
আরে না না, এনতে একটু 15 টাকা না, 10 টাকা নিয়ে আনে। না, 10 টাকায় অত দূর পথ যাবো না সাহেব। যাবা না? না। ও, বুঝতে পারিস। ঠিক আছে, আর 2 টাকা নিয়ে আনে, 12 টাকা নিয়ে আনে। 12 টাকা? হ্যাঁ ঠিক আছে, ওঠেন। তাহলে উঠি। হ্যাঁ, এই মুরগি দুটো আনি রাখি। চলো চলো চলো। রিক্সাওয়ালা মারিছে মারিছে, এই আমার হাতে মুরগি দুটো ছুটে গেছে রে। এই রিক্সাওয়ালা ভাই, থামো 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 থামো। ধরো ধরো ধরো, রিক্সাওয়ালা ভাই, ওই মুরগি দুটো ধরে নিয়ে আসো। যাও, একটু ধরো ধরো, দৌড় দাও দৌড় দাও ভাই। ওকে দুটের পায়ে দড়ি বান্ধা রয়েছে, শিগগিরই যাও ভাই। ভাই আমি তোমার আরো 10 টাকা ভাড়া বেশি দিবানি। যাও যাও যাও, শিগগিরই দৌড় দাও। যাচ্ছি সাহেব, যাচ্ছি, গেলাম। এই সুযোগে রিক্সা কার নিয়ে কাটিয়ে পড়ি। আরে আরে, প্যাসেঞ্জার দেখি আমার রিক্সা কার নিয়ে কাটে ভোট দিছে। ছিনতাই ছিনতাই, আমার রিক্সা ছিনতাই করে নিয়ে গেল। ছিনতাই কিনা করে আসো, ছিনতাই ছিনতাই। ধরো ধরো রিক্সা, ধরো 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 ধরো। কি হয়েছে সাহেব ভাই, কি হয়েছে? ওই যে ওই প্যাসেঞ্জার আমার নতুন রিক্সা কার ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তাই তো, ধরো। তাই তো, মারাত্মক সিরিকাস। ও তো বেশ জোরে এসে চলে যাচ্ছে। আমি তো চিনি রে। আমি তো ওরে চিনি। ওর নাম আতিক আলী। আতিক আলী, বাড়ি গল্লামারি পোলের ওই দিক। ও তো 1 নম্বরের ছিনতাইকারী, সুরত আলীর সাগরে। সবই তো শুনলাম ইজ্জত। হ্যাঁ, তুমি আর দেরি করে না সবেদ, আজকে ইজ্জত রে নিয়ে আতিক আলীর খোঁজ খবর করো। ওই আতিকরে আমি ভালো করে চিনি না ভাবি। তাই নাই? ও তো প্রায় সোনারডাঙ্গার মোড়ে ওই খালেক মিয়া রিক্সার গ্যারেজে বসে আড্ডা দেয়। তাহলে তুমি এখনই ওই গ্যারেজে চলে যাও ইজ্জত, আর ওই সাথে সবেদরেও নিয়ে যাও। তোমার রিক্সা তো তুমি চিনতে পারবা না সবেদ, পারবা না? হয়, পারবানি মানে ভাবি, পারবানি। আর আমি এদিকেই থানায় যোগাযোগ করে রাখতেছি, দেখা মানে মজা। ইজ্জত ভাই, ইজ্জত ভাই, এই তো আমার রিক্সা, এবারে নতুন। রিক্সার পিছনে লেখা আবার দেখা হবে। হ্যাঁ তাই তো, কিন্তু খালেক মিয়ার রিক্সার গ্যারেজে তো কোনো লোকজন দেখতেছে না। খালেক মিয়া গ্যারেজ ছুঁয়ে গেল কনে? খালেক মিয়ারে আগে ধরা দরকার ইজ্জত ভাই, তারপরে আতিকের খোঁজ পাওয়া যাবে না। দেখি দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা। কি হয়েছে, কাঁদতেছিস কেন? আমি তো এখন ফাঁসে গেছি উস্তাদ। কেন, কি হয়েছে? কি তোমার পরামর্শ মতো রিক্সা খান চিন্তাই করে খালেক মিয়ার গ্যারেজে নিয়ে রাইলাম, কিন্তু খালেক রে তো পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ? হ্যাঁ, খালেক থানায় যাই আমার নাম কয়ে দিছে। দেখো দিন, বুঝতে পারছি কামিজ মার্ডার, কামিজ ক্যামাসাইড। তুই শিগগিরি এখানতে কাটিয়ে পড়াতিক। অবস্থার যে কন্ডিশন, তোর খোঁজে আমার বাড়িতেও পুলিশ আসতে পারে। সর, এখানে সরে পড়। গোয়ানে যাব উস্তাদ। হ্যাঁ, আরে দূরে কোনো কুটুম বাড়ি যে গা ঢাকা দে, যা। আচ্ছা, তো গেলাম আমি। যা। যাক গে যাক, বাঁচা গেল। পুলিশের ঝামেলার তো বাঁচলাম। যাই একটু বাজারের দিকে ঘুরে আসি। হ্যাঁ, ও কি আমার বাড়ির দিকে পুলিশ আসতেছে, এখন কি করি? অবস্থা যে কন্ডিশন, সামনের এই আম গাছটাই উঠে পলায় তাই। ওরে বাবা রে, ওরে বাবা, মরেছি মরেছি। নাই সে কামড়ে কেতাই ফেলতেছে। অবস্থা যে কন্ডিশন, আমার সারা গা গতরের মধ্যে নাই সে ঢুকে পড়েছে। এখন কি করি? লাভ দিয়ে পড়লে তো ওই পুলিশে আমার অ্যারেস্ট করবে না। মরেছে মরেছে, ওরে কামড়ায় খাই ফেললো।